আরে নিলয় ভাই এইটা কে? সাকিব ভাই, এটা হচ্ছে রাজা ভাই, আমার ফ্রেন্ড লিস্টের একটা ইউটিউবার। আচ্ছা রাজা ভাই শুনো, আমরা একটা ভিডিও করবো, ঠিক আছে? তুমি ম্যাক্স ইমোট দিবা, আমি যখন 1 2 3 বলবো তখন তুমি ম্যাক্স ইমোট দিবা। আচ্ছা ঠিক আছে ভাই, ম্যাক্সিমাম দিব, সমস্যা নাই, ভিডিও করো। ঠিক আছে, আমি 1 2 3 কাউন্ট করতেছি। 1 2 3 দাও। আরে কই মিয়া, ম্যাক্সিমোট দাও না কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 1 2 3 দাও। আরে ধুর মিয়া, কি ইমোট দিতেছ এইগুলা? কেন ভাই, কি হয়েছে? আমি তো ম্যাক্সিমামটাই দিলাম। কেন ভাই, তুমি কি কানা চোখে দেখো নাই আমরা প্রথমে কি ইমোট দিছি? আমরা তো প্রথমে শটগান ইমোটটা দেখাই দিছি যে এটা দেওয়ার জন্য। আরে ও হয়তো বুঝে নাই ভাই। শুনো, ওরা 1 2 3 বললে তুমি M8017 এর ইমোটটা মাইরো। এমনিতে দেরি হয়ে যাইতেছে বললে। এই নিলয় ভাই, তাড়াতাড়ি করো তো তোমার ভিডিওটা। আচ্ছা কাউন্ট করতে হবে না রাজা ভাই, তুমি শটগান ম্যাক্স ইমোটটা দাও তো। আরে ধুর বালে, তো খালি একের ইমোটটাই দিতাছে রে ভাই। ভাই আমার কাছে তো M87 এর ইমোট নেই, তো আমি দিব কিভাবে? দূর মিয়া, কি কও? তুমি না ইউটিউবার, সামান্য একটা M8017 এর রিমোট ম্যাক্স করতে পারলা না? আরে হ সাকিব ভাই, এইসব ইউটিউবার নামে আছে কিন্তু কামে নাই। এই নিলয় ভাই, ওরে তাড়াতাড়ি গ্রুপ থেকে কিক দাও তো। সরি রাজা ভাই, আমাদের শটগান ম্যাক্স আছে এমন প্লেয়ার লাগবে। তোমার কাছে সামান্য শটগান ম্যাক্স ইমোট নাই, এই জন্য তোমার আমি কিক মারতে বাধ্য হলাম। যাও ভাই, কিছু মনে করো না। ভাই এটা কোন ধরনের কথা ভাই? আমার কাছে M87 এর ম্যাক্স ইমোট নাই বলে আমাকে কিক মেরে দিবে? আমার কাছে শটগানের ম্যাক্স ইমোট নাই, আমাকে বললেই তো হতো, আমি গ্রুপ থেকে বের হয়ে যেতাম। আরে নিলয় ভাই, ভিডিওটা তো তুমি করবা, আবারও কেন ওরে ইনভাইট দিলা? তুমি ভিডিও বানাবা শটগানের ম্যাক্সিমোট দিয়ে, ওর কাছে তো শটগানের ম্যাক্সিমোট নাই, তাও ওরে ইনভাইট করতেছো কেন? কাহিনী বুঝলাম না। আরে আমি তো ইনভাইট দেই নাই, ওই আমারে জয়েন দিছে গ্রুপে। জয়েন দিলে কি ওর নিতে হইব? তুমি জানো না ওর কাছে যে শটগানের রিমোট নাই? হুদায় ওরে নিয়ে টাইম নষ্ট করতেছো মিয়া। আরে বুঝলাম না, সাকিব ভাই, টম ভাই, তোমরা সবাই মিলে আমাকে অপমান করতেছো কেন? ভাই তোমার এইখানে অপমান কে করতেছে? তোমার কাছে শটগানের স্কিন নাই, এই জন্য তোমার নিয়ে ভিডিওটা হইতেছে না। তো ভাই এটা আমাকে সুন্দর করে বললেই তো হতো, আমি গ্রুপ থেকে বের হয়ে যেতাম। আমাকে কিছু না বলে গ্রুপ থেকে কিক মেরে দিছে নিলয় ভাই। কিক দিছে ভালো করছে, তোমার কাছে ইমোট নাই তো তুমি বের হও না কেন ভাই? তোমারে কিক দিব না কি করব? সিরিয়াসলি সাকিব ভাই, এ নাকি একটা ইউটিউবার, সামান্য এর কাছে শটগানের ম্যাক্সিমোটটাই নাই। আরে আমি ভাবতে পারি না রাজা ভাই, তুমি যে এত ফকিন্নি ভাই। তোমার ইউটিউবে 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার, এগুলা কি কাটা খাওয়ার জন্য রাখছো নাকি মিয়া? ধুর মিয়া, কি কইতেছি তোমারে, যাও তো। ভাই রে ভাই, এটা কোন ধরনের কথা ভাই? ওরা বারে বারে আমাকে গ্রুপ থেকে কিক মারতেছে। ভাই এদের তো একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে, নাইলে হবে না। ভাই সামান্য শটগান ম্যাক্স করতে পারি না বলে আমাকে এত অপমান করছে, ফুকিনি টুকিনি আর কত কিছু বইলা। এদের তো ভাই অপমানের জবাব দেওয়াই লাগবে আমার। আমি তো এখনই ইভোগান ম্যাক্স করবো, ম্যাক্স করে ওদের গ্রুপে গিয়ে ওদেরকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিব। আজকে যদি ওদের অপমানের একটা উচিত শিক্ষা না দেয়, তাহলে আমার নাম রাজা না। रुक तेरे को बताते तेरी माँ की। A few moments later. তো গাইস প্যারা নাই চিল, আমার আইডিতে ডায়মন্ড আছে 10,000, আমি এক্ষুনি ইভোগানটা ম্যাক্স করে ফেলবো। গাইস এমনিতে কিন্তু আমার M87 এর 4 লেভেল করা, আর 3 লেভেল করলে আমরা M87 এর ম্যাক্সিমামটা পেয়ে যাবো। তো গাইস আইডিতে 10,000 ডায়মন্ড আছে, দেখা যাক 3 লেভেল করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয়। গাইস এখানে কিন্তু আমি কম ডায়মন্ড ইভোগান ম্যাক্স করে একটা টিপস দিব, তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখবা। তো গাইস আগে একটা পরীক্ষা করা যাক, দেখি এখান থেকে 200 টোকেন কিনতে কত ডায়মন্ডের প্রয়োজন হয়। গাইস তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি এখান থেকে 200 টোকেন কিনি তাহলে আমাদের মাত্র 1300 ডায়মন্ড লাগবে। আর গাইস আমার আইডিতে পুরো 700 টোকেনের 4টা ডিসকাউন্ট কার্ড আছে, এজন্য আমার একটু ডায়মন্ড কমও লাগতে পারে। তো গাইস এখন আমরা 1300 ডায়মন্ড দিয়ে 200 টোকেন না নিয়ে 1300 ডায়মন্ড দিয়ে 50টা বক্স কিনবো। গাইস 50টা বক্সের দাম কিন্তু 1300 ডায়মন্ড। দেখা যাক আমরা 50টা বক্স ওপেন করে বেশি টোকেন পাই নাকি ওখান থেকে ডাইরেক্ট টোকেন কিনলে বেশি পাই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, আমরা 50টা বক্স কিনে নিয়েছি 1300 ডায়মন্ড দিয়ে। তো আমরা এখন দেখবো যে আমরা 200 টোকেনের বেশি পাই নাকি 200 টোকেনের কম পাই, এটাই দেখার বিষয়। গাইস যেখানে ম্যাচ করতে কম ডায়মন্ড লাগবে আমি সেই জিনিসটা শেয়ার করতেছি। তো আমি যে ম্যাচ করি আশা করি তোমরাও সেভাবে ম্যাচ করবা, তাইলে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ড বেঁচে যাবে। তো এখন দেখা যাক আমরা 50টা বক্স খুলে কতগুলো টোকেন পাই। সর্বপ্রথম আমরা 3টা বক্স ওপেন করবো, দেখবো কয়টা টোকেন পাই। ভাই 3টা বক্সে 20 টোকেন দিছে, অনেক ভালো টোকেন দিছে কিন্তু। দেখি একটা খুলে দেখি তো, ভাই 3টা দিছে। গাইস একটা খুলছি 3টা দিছে, আর ওই সময় 3টা খুলে 20টা টোকেন পাইছি। তো এখন একসাথে 5টা বক্স ওপেন করবো। গাইস এখন 5টা বক্স ওপেন করছি, মাত্র 16টা টোকেন দিছে, আর ওই সময় 3টা বক্সে 20টা টোকেন দিছিল। গাইস টোকেন কম বেশি দিবে, এটা তোমাদের ভাগ্যের উপর। তো আমরা এখন দেখি আমরা কতগুলো টোকেন পাই। দেখি আবারও 3টা খুলে দেখি তো, গাইস 9টা দিছে। এরপর আমরা একসাথে 4টা ওপেন করে দেখি, গাইস এখানে 15টা টোকেন দিছে। গাইস এখানে কিন্তু আর 29টা বক্স আছে, তো আমরা এখন একটা বক্স ওপেন করব। কারণ গাইস তোমরা মনে করতে পারো কিপটা এটা ওইটা, আসলে এটা না। তোমরা এখানে যত কম বক্স ওপেন করবা তত বেশি টোকেন পাইবা। গাইস এখানে কিভাবে কম ডায়মন্ড ইভোগান ম্যাচ করা যায় আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আরো 25টা বক্স আছে, তো আমি এখন একসাথে 5টা বক্স ওপেন করব। গাইস 5টা বক্স আমাদের 17টা টোকেন দিছে, তো আমরা এখন কিন্তু 10টা বক্স একসাথে ওপেন করব। তো গাইস আমরা কিন্তু 10টা বক্স ওপেন করে দিয়েছি, তো আমাদের এখানে 36টা টোকেন দিছে। গাইস এরপর আমরা 5টা বক্স ওপেন করব, দেখবো কয়টা টোকেন দেয়। গাইস এখানে কিন্তু আমাদের 18টা টোকেন দিছে। তো গাইস বাকি আছে আর 5টা বক্স, তো আমরা এগুলো একটা একটা করে ওপেন করব, সমস্যা নাই। তো এখন আমাদের দেখার বিষয় যে 50টা বক্সে আমরা কতগুলো টোকেন পাইছি।
গাইস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমার 256টা টোকেন। মানে তোমরা এখানে কি বুঝতে পারছো 1300 ডায়মন্ডে 256টা টোকেন পাইছি না গাইস? আমার কিন্তু আগে থেকে পুরো 82টা টোকেন ছিল আর এখন হয়েছে মোটমাট 256টা টোকেন। তো গাইস 256 থেকে 82 বাদ দিলে হয় 174 টোকেন। তার মানে গাইস আমরা 1300 ডায়মন্ডে বক্স খুলে টোকেন পাইছি 174টি। আর আমরা যদি 1300 ডায়মন্ডে বক্স না গুনে 1300 ডায়মন্ডে সরাসরি টোকেন কিনতাম তাহলে কিন্তু আমরা 200টা টোকেন কিনতে পারতাম। তো গাইস আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বেশি টোকেন পাবা, বক্স খুলে বেশি টোকেন পাওয়া যায় নাকি সরাসরি টোকেন কিনলে বেশি টোকেন পাওয়া যায়। আমি 1300 ডায়মন্ডে 200 টোকেন না কিনে 50টা বক্স কিনছি আর 50টা বক্স থেকে মাত্র 174টা টোকেন পাইছি। তো বোঝা গেছে যে বক্স কিনে লাভ নাই, সরাসরি টোকেন কিনলে বেশি ভালো হবে। তো গাইস আমি আর বক্স কিনবো না, সরাসরি টোকেন কিনবো। তো টোকেন কেনার আগে আমি 240 টোকেন দিয়ে শটগানটা 4 লেভেল থেকে 5 লেভেল পর্যন্ত আপগ্রেড করে নিই। ভাই রে ভাই ইবোকার ম্যাচ কত দি ভাই, কত তো খুশি লাগতেছে। তো আমরা এখানে লাস্টে 3টা লেভেল বার করতে কত ডায়মন্ড লাগবে এটাই তোমাদের দেখাবো গাইস। গাইস এখন আমি টোকেন কিনবো। এখানে একটা টোকেন 10 ডায়মন্ড, তার মানে 200 টোকেন 2000 ডায়মন্ড। আমাদের আইডিতে 700 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড থাকায় আমি মাত্র 1300 ডায়মন্ডে 200 টোকেন পেয়ে যাইতেছি। কি রে ভাই অটোমেটিক আপগ্রেড হয়ে যাচ্ছে, বুঝলাম না। আচ্ছা যাই হোক গাইস সমস্যা নাই, এখন কিন্তু আমার 16টা টোকেন আছে আর লাস্ট লেভেল মানে 7 লেভেল ম্যাচ করতে আমাদের 600 টোকেন লাগবে। যাই হোক গাইস এই 600 টোকেন বের করতে আমাদের বাদ যাবে, মানে সব ডায়মন্ড শেষ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আইডিতে ডায়মন্ড আছে 6000, প্রায় 4000 ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে আমার 700 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড আর মাত্র একটা আছে আর 600 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড অনেকগুলাই আছে। তো গাইস এখন আমরা আবারও ডাইরেক্ট 200 টোকেন নিয়ে নিব 1300 ডায়মন্ড দিয়া। তো গাইস 200 টোকেন নিয়ে নিছি, এখন 216 টোকেন হয়েছে। তো এখন আমাদের আরো প্রায় 400 টোকেনের মতো লাগবে। গাইস আমার কিন্তু 700 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড শেষ, এখন আমাদের 600 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড ব্যবহার করতে হবে। এখন আমাদের 3000 ডায়মন্ড দিয়ে 300 টোকেন কিনতে হবে, তাহলে আমরা 3000 ডায়মন্ডে 600 ডায়মন্ড ডিসকাউন্ট পাবো। গাইস এখানে বৃষ্টির সবে আমাকে 54% ছাড় দিছে আর আমার কিন্তু ড্রাগো একে ম্যাক্স আছে। তো এখান থেকে যদি আমি ড্রাগন একে টোকেনগুলো নিই তাহলে কিন্তু আমি ওই টোকেনগুলো শটগানে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে একটা বক্স 18 ডায়মন্ড, আমি 8টা বক্স নিয়ে নিতেছি 144 ডায়মন্ড দিয়া। গাইস সবগুলো বক্স একসাথে ওপেন করে নি, দেখি আমাদের কয়টা টোকেন দেয়। গাইস এখানে কিন্তু আমাকে 29টা টোকেন দিছে, এগুলো যদি আমি ডায়মন্ডে নিতাম তাহলে কিন্তু আমাদের 290 ডায়মন্ড লাগতো। তো তোমরা হয়তো এখন ভাবতে পারো আমি ম্যাক্স কত যে শটগান, তো আমি একে টোকেন দিয়ে কি করব। এই যে দেখো গাইস আমি ড্রাগন একের টোকেনগুলো ইউনিভার্সাল টোকেনে অ্যাক্সেস করে নিতেছি, এই টোকেনগুলো সব ওখানে ব্যবহার করতে পারবো। গাইস এখন দেখো আমার ইউনিভার্সাল টোকেন সহ শটগানের মোট টোকেন হয়েছে 549টি। মানে গাইস আমার শটগান ম্যাক্স করতে আর মাত্র 51টি টোকেন লাগবে। তো গাইস আমি এখন 51 টোকেন ডাইরেক্ট ডায়মন্ড দিয়ে কিনে নিব। তো আমি এখন এখানে 51 টোকেন লিখে দিই। তো এখানে 51টি টোকেন কিনতে আমাদের ডায়মন্ড লাগবে 410 ডায়মন্ড। আমি এখানে 100 ডায়মন্ডে একটা ডিসকাউন্ট কার্ড ব্যবহার করছি। তো গাইস এখানে কনফার্ম দিলে কিন্তু অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। তো গাইস ফাইনালি 7 লেভেল মানে ম্যাক্স হয়ে গেছে, এখন ম্যাক্সিমুমটা আমি পেয়ে যাব। ভাই সাহেব কি যে খুশি লাগতেছে রে ভাই, M87 এর ম্যাক্স ইমোট ভাই কি যে খুশি লাগতেছে বলার মতো না। ফাইনালি কিন্তু আমরা শটগানটা ম্যাক্স করে ইমোটটাও পেয়ে গেছি। তো গাইস এখন কিন্তু ওদের অপমানের জবাব দেওয়ার পালা, এখন ওদের গ্রুপে গিয়ে ইমোটটা দেখাবো। আগে গাইস ইমোটটি ইকুইপ করি, ইমোটটি ইকুইপ করে তারপর ওদের গ্রুপে যাইতেছি। ভাই ওদের গ্রুপে গিয়ে কি যে করবো ভাই বুঝতে পারতেছি না ভাই, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। ওরা আমাকে অপমান করে, মানে গেম অফ কিং কে অপমান করে, ওদের তো উচিত শিক্ষা দিতেই হবে। তো গাইস তোমরা দেখতে তো পাচ্ছ কি জোশ লাগতেছে শটগান ম্যাক্সের ইমোটটা। এখন গাইস বেশি দেরি না করে ওদের গ্রুপে যাওয়ার পালা। এই তো নীল ভাই দেখি এখনো গ্রুপ করে বসে আছে ওর ইনভেট দি। ওদের কারণে আমি 8-9000 ডায়মন্ড খরচ করে M87 মানে শটগানটা ম্যাক্স করছি, না হলে আমার এত দরকার পড়ে না। এই ডায়মন্ড দিয়ে আমি আরো কত কিছু করতে পারতাম। स्वागत तो करो हमारा। কিরে বটের বাচ্চা, তুই আবার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিচ্ছিস কেন? তোর যোগ্যতা আছে আমাদের গ্রুপে আসার? এই নিলয় ভাই তোমারে কি কইছে, এইসব ফকিনি টকিনির আমাদের গ্রুপে ইনভাইট দিবা না, তাও আবার আমাদের গ্রুপে ইনভাইট দিছো এইসব ফকিনি। আরে এই হালা দেখি আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমি এখনই ওর ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিব। আরে লল ভাই, এই দেখি আবার শটগান হাতে নিয়ে আসছে। এটা কি 4 লেভেল না 5 লেভেল করা? নিশ্চিত এটা 5 থেকে 6 লেভেল করা। ও ভাই সিরিয়াসলি তোমার কাছে না M87 ম্যাক্স ছিল না? আমি তো আরো মনে করছি এটা 5 থেকে 6 লেভেল করা। তোমার কাছে কি এটা আগে থেকে ম্যাক্স ছিল নাকি? তুমি আমাদের সাথে মজা করছো তাই না? আমি জানতাম রাজা ভাইয়ের কাছে ম্যাক্সিমোটটা আছে, ইচ্ছা করে আমাদের সাথে মজা করছে। ভাই সত্যি করে বলো তো তোমার কাছে আগের থেকে ম্যাক্স ছিল নাকি কেবলমাত্র ম্যাক্স করে আনছো? কেন ভাই তোমাদের কি মনে হয় আমি তো ফকিনি তাই না? আমি চাইলে কি এগুলো ম্যাচ করতে পারি? তোমরা তো বড় লোক, ম্যাক্সিমাম তো শুধু তোমাদেরই থাকবে। আরে না ভাই আমি এটা বলতে চাই নাই। তোমরা কি বলতে না বলতে চাইছো আমি ভালো করে বুঝছি, আমাকে আর বুঝাতে আইসো না। আচ্ছা রাজা ভাই বাদ দেন না, এখন ইমোটটা দেন, আমরা ভিডিওটা বানাই। আচ্ছা ওকে সব কথা বাদ, আমি আবার কাউন্ট করছি, সবাই ইমোটটা দিয়েন। 1 2 3। আরে লোল ভাই তোমরা কি ভাবছো তোমরা আমাকে এত কিছু
কিছু বলার পর আমি তোমাদের সাথে ভিডিও করবো? প্রশ্নই আসে না। আমি তো গরিব ফকিনি, আমার সাথে ভিডিও করার কোনো দরকার আছে তোমাদের ভিডিও তোমরাই বানাও, আমি তোমাদের সাথে কোনো ভিডিও কিছু করতে পারবো না। আর পারলে শটগান ম্যাক্সওয়েল একটা আইডি কিনে নিও, আর না হয় অন্য একটা প্লেয়ার খুঁজে নিও, আমি তোমাদের সাথে ভিডিও করবো না। আর বালার এত অ্যাটিটিউড মার্কা প্লেয়ার আমি জীবনে দেখি নাই, আমি শুধু তোমাদের জন্য M87টা ম্যাক্স করছি। আর শুনো নিলয় ভাই, টম ভাই, আমি তোমাদের এক্ষুনি ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করতেছি। আর তোমাদের ফালতু ভিডিও তোমরাই বানাও ম্যাক্সিমুম দিয়া, তোমাদের কোনো ভিডিওতে আমার থাকার প্রয়োজন নাই। গেলাম আমি, ভালো থাকো। আর তোমাদের দুজনকে আমি এক্ষুনি ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করতেছি, বাই। আর গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম যে সবার কাছেই থাকবে এটা কোনো কথা না, ঠিক আছে? আর সামান্য এইসব বিষয় নিয়ে গেমে এত অ্যাটিটিউড না দেখানোই ভালো আমার মতে। আর ভাই গেমটা কয়দিনের গেম, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু মানুষের দেওয়া আঘাত একটা মানুষের মনে সারা জীবন থেকে যায়। তো গাইস আশা করি তোমরা কোনোদিন কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করবে না। তো আজকে ভিডিওটা এতটুকুই, যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এন্ড সর্বশেষ আমার পক্ষ থেকে ভালোবাসা নিও।